হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই ব্লগটা অনেক বেশি স্পেশাল হবে, কারণ আজকের ব্লগে আমি বানাবো আমড়া ভর্তা। ভর্তা বানানোর জন্য যা যা লাগবে সব এখানে আছে। তো প্রথমেই আমি আমড়াটাকে খুব ভালো করে ছিলে নিব। তো দেখতেই পাচ্ছো আমি এখানে খুব ভালো করে ছিলে নিয়েছি। আমার অলমোস্ট 2টা ছিলানোর ডান। এখন আমি লাস্ট যেটা সেটা ছিলাচ্ছি। তো এক ম্যাজিক করে তোমাদেরকে আমি 3টা ছিলিয়ে দেখাচ্ছি। তারপর আমরা আমড়াগুলোকে এইটা দিয়ে খুব ভালোভাবে কেটে নিব। আমি জানি না এটাকে কি বলে, তোমরা জেনে থাকলে প্লিজ কমেন্ট করিও। তো বন্ধুরা, আমড়া ভর্তার মেইন জিনিসই হচ্ছে এইটা দিয়ে না কাটলে আমড়া ভর্তা একদমই মজা লাগে না। তো অলমোস্ট আমি 2টা কেটে নিয়েছি, এখন লাস্ট যেটা রয়েছে সেটাই কাটলাম। আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি এগুলা দিয়ে কাটলে কত বেশি পারফেক্ট হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। তো এই যে দেখো আমাদের আমড়ার যে মেইন জিনিসটা সেটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই ধনিয়া পাতা রসুন এগুলা কেটে নেব। তো এটাকে ধনিয়া পাতা বলে না, এটাকে আমাদের এখানে বলে আচারের পাতা। তোমাদের এখানে এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করো। এবং এগুলা কিন্তু আমাদের গাছের গায়ে, সেজন্য অনেক বেশি স্মেল ছাড়া ছিল। তো এখন দিব আমি হচ্ছে রসুন। আমি কিন্তু কোনো জিনিসই অত বেশি রসুন পছন্দ করি না, কারণ রসুন হঠাৎ কামড়ে পড়লে অনেক বেশি কিরকম একটা লাগে, যার কারণে আমি খুবই কম পরিমাণে রসুন দেওয়ার চেষ্টা করি। তো এখন দিব হচ্ছে আমি একটা কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে আমি শুকনা মরিচ দিব, যার কারণে একটু কাঁচামরিচ দিলাম। তো আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আমি নিচ্ছি। ধনিয়া পাতা, রসুন কুচি, শুকনা মরিচ এবং আমরা তো মাস্ট। তো আমি আমরা বড়াগুলোকে সরিয়ে নিচ্ছি কারণ মাখাতে সুবিধা হবে। তো প্রথমেই আমি সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং পরে আমি লবণ দিই, কারণ আমি পরে টেস্টটা বুঝতে পারি কতটুকু লবণ দিলে ভালো হবে। তো মাখিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমাদের আমড়া ভর্তা। ট্রাস্ট মি গাইস, অনেক বেশি মজা হয়েছে। তো তোমরা একবার হলেও ট্রাই করো। আল্লাহ হাফেজ।